গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরা অনেক ভালো আছি। এখন মনাকে টিফিন করে দিয়ে স্কুলে চলে গেল। আমি ঈশানের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর রুটির সাথে সবাই খাবে পাতাকপির ঘন্ট, ওটাই রান্না করছি। রান্না করতে করতে বিছনাটা তুলবো। আর সকাল থেকে আজ মার শরীরটা ভালো না, বিপিটা বেশি হয়ে গেছে, বেড়ে গেছে, ওর জন্য মা শুয়ে আছে না, মাই বিছনাটা তুলে নেয়। চলো দেখতে এখন কী করি। দেখো এখানে বিছনাগুলো তুলে নিই, কারণ ঈশান তো এখন বাবার সাথে গেছে স্কুলে শ্রুতিকে আনতে, দিতে। এখন ও যদি আসে না, খুব দুষ্টুমি করে, বিছনা টিছনা তুলতে দেবে না, চাদর বেডশিট সব নামায় দেবে। ওর জন্য ও চলে গেলে না, আমি জলদি কাজটা সারার চেষ্টা করি। দেখো এখন এইটা করে নিচ্ছি। তারপর ওদিকে ঈশানের জন্য ভাতও বসিয়ে দিয়েছি, সত্যিকে আজকে আলু ভেজে দিয়েছি, আর আমাদের জন্য পাতাকপির ঘন্ট করব। তা তোমরা দেখো আমি কি, আর সবগুলো না ওই চেয়ারের পরে রেখে দিচ্ছি, পরে ওগুলো গুছিয়ে রাখবো। আগে বিছনাটা তুলে নিই, বিছনা তুলে ঝাড়ু দিয়ে তারপরে বাদ বাকি কাজ হয়ে যাবে। আর ও পরে না ফোনটা কাত হয়ে গেছিলো বলে পরে আর ফুল ভিডিও হয়নি, আমি ওই জায়গাটা কেটে দিয়েছি। তারপরে এই গদিগুলো উপরে দিয়ে দিই, আমরা নিচে গদি বেছে শুই, কারণ মনাদের নিয়ে শুই। আমার ঈশান জবে থেকে মানে একটু বোঝা শিখেছে, মানে গোড় দিয়ে না ওই খাটের সাইডে চলে যায়, ওর জন্য তখন এতে আমি নিচেই শুই ঈশানকে নিয়ে। কারণ আমাদের খাটটা হচ্ছে ডবল খাট, কিং সাইজ না, ওর জন্য দুজন ভালোভাবে শোয়া যায়, ওর জন্য আমার ঈশানকে আমি একটু ভয় পাই। আর সকালে চা খাবে বলে খুব দুষ্টুমি করছিল, তাই ভাবছি এখন ওকে জলদি ভাত খেয়ে দিয়েছি। সকালবেলা মা খেয়েছে, তোমার দাদাভাই খেয়ে চলে গেছে। আর এই দেখো আমিও নিয়ে নিয়েছি রুটি আর পাতাকপির ঘন্ট, এটা আমি খেয়ে নিই। মার শরীরটা ভালো লাগছে না, মা শুয়ে আছে, তারপরে দেখি রান্নাবান্না করবো। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, ভাবছি বাসনগুলো ধুয়ে নিই, তারপর রান্নাবান্নাও ওদিকেও বসিয়ে দিয়েছি আমি, আর এদিকেও ধুয়ে নিই। রান্না করতে করতে কী করবো বলো, ওর জন্য ভাবছি যে বাসনগুলো আছে ওগুলো ধুয়ে নিই। এখন এগুলো ধুয়ে তারপরে রান্না হয়ে গেলে, আর তার মধ্যে না মনাও উঠে পড়ে, খুব দুষ্টুমি করে, আর যত জলদি করে পারি আমারই হয়ে যায়। আর মনা 1টা 12:30 পর্যন্ত ঘুমায়, তারপরে আবার সে খেলা করে, তারপরে আর আমার ঘুমানোর টাইম থাকে না। তা শ্রুতি আসে 2:30টার সময়, ওকে খাওয়াতে 2:30 বেজে, এই 2:30টার সময় আসে, খেতে ও টাইম হয়ে যায় টিউশনের টাইম, আর 3:45 বেজে যায়। তত টাইম ওকে বলতে হয় খুব খা খা খা, সেভাবে ওকে খাইয়ে দিই। কারণ শ্রুতি এমনি খুব ধীরে ধীরে খায়, প্রথম বাচ্চা তো একটু মানে ভালোবাসার, ওকে এখনও খাইয়ে দিতে হয় আমার। খাইয়ে দিলে একটু জলদি হয়, ওই জন্য আমি ওকে খাওয়াই দিই। তো দেখো এখানে সব থালা ধুয়ে নিচ্ছি, ধুয়ে তারপরে রান্নাবান্না করব। আর এর মধ্যে এই যে এখন চলে গেলাম, দেখে দিয়েছি মনা উঠেই পড়েছিল, তারপরে ওকে বাইরে বললাম এখানে বসো, ও বসে আছে, আর আমি ভাবছি তাহলে ধুয়ে নিই। এসে খুব দুষ্টুমি শুরু করে দেয়, তারপরে আর কিছু করতে দেয় না। দেখো ওইদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, ওটা বারবার দেখতে হচ্ছে। আজকে ভাবছি কাঁচা টমেটোর তরকারি করব। শাটিং মাছ আছে 3টে, আর ট্যাংরা মাছও আছে, দুটো মিক্স করে রান্না করে রেখে দেবো। রান্না করবো দুটো মিক্স করে। দেখো এখানে বেসিন ক্লিক করেছি, থালা বাসন ধোয়া হয়ে গেছে। এখানে কালকে একটু ডাল আছে, এই যে কাঁচা টমেটোর দিয়ে শাটিং মাছ ট্যাংরা মাছ দিয়ে একটু তরকারি, আর এখানে আছে পাতাকপির ঘন্ট, এটা থাকের মধ্যে, আর এখানে আছে ভাত। চলো কাজ বাজ তো সব হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, বাসন ধোয়া হয়ে গেছে, দেখে নিয়েছে। চলো এবার স্নানটা করে আসি। ঈশান উঠে গেছে, এখন কি করবে কি জানি, চলো স্নানটা করে নিই। স্নান করে চলে এসেছি, এখন মনাকে খেতে দেবো। ওই দেখো ওর খিদে পেয়েছে, ওকে খেতে দেবো, তারপরে মাথাটা তো আঁচড়াবো পরে। চলো মনাকে খাইয়ে দিই, চলো।
দেখো আমরা শ্রুতিকে টিউশন দিতে যাচ্ছি। হ্যাঁ জলদি আসো। আর তোমার দাদাভাই বাড়ি নেই, এখানে তো দুষ্টুমি করে না রাস্তা দিয়ে। ওই দেখো, চলো চলো, ছাগল কামড়ায় ধরবে। চলো চলো, কামড়াবে কামড়াবে কামড়াবে। চলো জলদি। দেখো 2-4 দিন ধরে তোমার দাদাভাইকে বলছিলাম, অনেকদিন আমরা দেশি মুরগি খাই না, তাই তোমার দাদাভাই নিয়ে এসে ওই যে একটা রসুন পড়েছিল, তো এবার ঈশান আমাকে দিয়ে গেল। তাই বলছে ঠিক আছে আজকে দেশি মুরগি আনবো, এনেছিল। তো আমি বিকেলবেলা তোমার দাদাভাই পরিষ্কার করে দিল। তারপরে আমি ওটা একটু নুন হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। চলো আমি এখন রান্না করছি। তোমার দাদাভাই দেশি মুরগি নিয়ে এসছে কিনে, এখন ওটাই রান্না করবো। চলো, মিক্সার ওখানেই রয়েছে, চলো আমি রান্না বান্না করবো। দেখো এখানে মশলা দিয়ে আমার কষানো হয়ে গেছে অনেকটা। তারপরে একটু পরে গরম জল করে দিয়ে দেব। আর মশলা কষানোর পরে তোমার দাদাভাই বলছে আমাকে 2টো পিস দাও, তারপরে আমি দিয়েছি আলাদা করে। তোমরা অবশ্যই বলবে এরকম কে খাও। ঠিক আছে বন্ধুরা, আমাদের রান্নাবান্না হয়ে গেছে, আমরা এখন খেয়ে নেবো। তোমরা সবাই ভালো থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। বাই, গুড নাইট।